শুভ দুপুর বন্ধুরা। এখন কিন্তু ঘড়িতে ওই 1টার কাছাকাছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই তোমাদের সাথে স্টার্ট করলাম। আজকে হলো মঙ্গলবার। তো সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা কিন্তু অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। মামাম পাথরগুলো ফেলে দিচ্ছ কেন? তো এই যে দেখো আকাশটা এত সুন্দর ওয়েদার করেছে। সকালবেলায় বাড়িতে শুনেছিলাম, মা ফোন করেছিল, তখনই বলেছে যে ওইদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর কি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন যাই হোক এই দিকটাতে হচ্ছে। তো এই যে দেখো ওই সাইডটা প্রচণ্ড কালো হয়ে আছে, দেখেছো আকাশের পরিস্থিতিটা? ওইদিকে প্রচণ্ড কালো হয়ে আছে আর এই দিকটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই যে দেখো তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি। বাইরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও, মানে এরকম একটা ব্যাপার। আমার তো খুব ভালো লাগছে। আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, মাম্মা মোর মতো খেলা করছে। আর বাইরে প্রচণ্ড সুন্দর মানে ওয়েদারটা। আর মাম্মাম খালি বারবার করে আমাকে ডেকে বলছে মা মা, মানে দেখিয়ে দিচ্ছে যে আকাশটা এরকম ওয়েদার করেছে। ও আমাকে বারবার করে বলছে আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ ওয়েদারটা কি সুন্দর, ওয়াও না মাম্মাম? ইয়েস ওয়াও। আর মাম্মামকে না একদম লেংটু করে রেখে দিয়েছি ঘরে, কারণ ডাক্তার বলেছে যতটা পারবে ওকে হচ্ছে যাতে ঘামে না এইভাবে রাখতে হবে, মানে তাহলে আর কি ওর শরীরের সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক ওকে লেংটু করে রেখে দিয়েছি, তাই আর ওকে দেখাচ্ছি না। আর এই যে দেখো এত সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদারটা দিয়েছে না, কি বলবো, মনে হচ্ছে কি বাইরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। দেখো একটা ওয়েদার কি সুন্দর। ওই দেখো দিদাটা কাপড় শুকোতে দিয়েছিল, দিদাটা কাপড় এসে নিয়ে চলে যাচ্ছে। এত হাওয়া দিয়েছে তো তার জন্য কি সুন্দর লাগছে না। আর দেখো ওই যে আমাদের ফ্ল্যাগটা কি সুন্দর দেখতে লাগছে, জয় হিন্দ ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, তাই না? খুব সুন্দর লাগছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে না মামা? হ্যাঁ ঘরটা দেখো একদম অন্ধকার হয়ে গেছে, ঘর একদম অন্ধকার। কিছু হয় না, ও আকাশটা দেখে ওরকম করে বলছে যে ওয়াও। এই দেখো আমি এইদিকে রান্না বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। আর এই যে দেখো তোমরা নিজেই দেখো, ইস কি হাওয়া দিয়েছে, দেখেছো দেখেছো? খুব জোর হাওয়া দিয়েছে, এই যে দেখো। তো যাই হোক আমি এখানকার জানলাটা আটকে রেখেছি, কারণ নাহলে গ্যাসটা বন্ধ হয়ে যাবে। রান্না করছি, এখানে করলা ভাজা বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর এই যে কাঁচকলার ডাল করব মামামের জন্য। আজকে ডাল ভাত পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দেব। আর এখানে আমার অলরেডি কুমড়ো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে কালকেরই তরকারি রয়েছে, কচুর ফুল রান্না করেছিলাম, তো ওটা রয়েছে। তো এত সুন্দর ওয়েদারটা দিয়েছে, দেখো ঘরটা একদম অন্ধকার হয়ে আছে। কি হয়েছে মামা? তুমি এত অভিনয় করো শোনা, এত অভিনয় করো সত্যি। হ্যাঁ ওয়াও, ভীষণ সুন্দর ওয়েদার না মামা? তো যাই হোক এখন রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেই, নাহলে অনেক লেট হয়ে যাবে। আর বাইরে এত ওয়েদারটা খারাপ দিয়েছে, তার মানে কারেন্ট চলেই যাবে, এটা বোঝাই যাচ্ছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেই। ঘড়িতে এখন 4:15 বাজে, জাস্ট এখন স্নান করে যে বের হলাম। খাওয়া দাওয়া তো এখনও হয়নি। আর তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, ওর যেহেতু লেট হয়ে যাচ্ছিল। আর আমি তখন মামামকে খাওয়াতে বসিয়েছি। তো মামামকে স্নান খাওয়া করে টোরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি স্নান করলাম, 1 বালতি কাপড় ধুয়ে দিয়েছি, অনেক কাপড় জমে গেছিলো মামামের। আর দুদিন থেকে ইস্যু করছিলো, কাঁথাগুলো প্রচণ্ড মানে গন্ধ উঠে গেছিলো। আর রোদটাও কালকের থেকে খুব একটা ভালো পড়ছে না, যার জন্য ওগুলো ধুয়ে দিয়েছি। ওইভাবে শুকোতে দিলে না বেশি আরও গন্ধ করে, তাই না? তার জন্য হচ্ছে তোমার সবগুলো ধুয়ে টুয়ে বালতিতে রেখে দিয়েছি। পরে আগে খাওয়া দাওয়া করে নেব, তারপরে হচ্ছে তোমার সব মেলে দেবো। বাইরেও প্রচুর কাপড় মানে রুমে রয়েছে, পাশের রুমের ওদেরও অনেক কাপড় রয়েছে। আমারগুলো যে এত কাপড় কোথায় আমি দেবো ভাবছি, তাই হয় ঘরে দিতে হবে, বাইরে তো দিতেই হবে, ঘরেও কিছু দিতে হবে মনে হয়। ঘড়িতে তারপর 4:15 বাজে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে হচ্ছে ফ্রেশ হবো আর কি, এরকম আর কি ব্যাপার। এই দেখো চুলটাও ভিজিয়েছি, কদিন থেকেই ভেজানো হচ্ছিলো না চুলটা, সেই কবে ভিজিয়েছিলাম, লাস্ট শুক্রবার ভিজিয়েছি চুলটা। আর রবিবার দিন তো ওই যে মামামকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, যার জন্য আর ভেজানো হয়নি। আর হচ্ছে তোমার সোমবারও সময় পাইনি,
আর আজকে তো মঙ্গলবার, আজকেও সময় করে ভিজিয়ে নিলাম, যেহেতু মাম্মা ঘুমোচ্ছে ওই সুযোগে চুলটা ভিজিয়ে নিলাম। আর চুলটা শুকোতে হবে, ও ঘুমোতে ঘুমোতে আবার উঠেও যেতে পারে। চুলটা শুকিয়ে তারপরে ভাবছি খাওয়া দাওয়া করতে বসবো, কিন্তু এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কী যে করবো ভেবেই পাচ্ছি না। তো খেতে বসি আগে, 4:30 বাজতেই চললো, এখনও খাওয়া হয়নি যেহেতু, তাই না? তো চলো তোমাদের সাথে আবারও আসবো, তোমরা সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো, ঠিক আছে? সন্ধেবেলা মামামকে নিয়ে নিচে গেছিলাম। তো ওই যে নিচের একটা পুচকি আছে, তো ওর হচ্ছে সাইকেল, ও নতুন সাইকেল নিয়েছে, সাইকেলটা বাইরে রাখা ছিল। ম্যাগি তো পুরো সাইকেলটা নিয়ে চালাচ্ছিল, তো মাম্মাম দেখে ও সাইকেলে উঠবে। তারপরে ওই যে ম্যাগির বাবা মানে ওই দাদা আর কি কোলে, ওই যে দেখো পিছনে বসিয়ে দিয়েছে, দুটাই সাইকেল চালাচ্ছে। আর মাম্মামের তো এখনও ব্যালেন্স হয়নি, তার জন্য দাদা ওকে ধরে ধরে রাখছে। দেখো দুটা মিলে এরকম দুষ্টুমি করে, মানে এসব করতে দিলে দুই ভাই বোনকে ভীষণ মজা লাগে, মানে দেখতেও বেশ ভালো লাগে। ম্যাগি আবার আমাকে বলছে কি যে আমাদের একটা ছবি তুলো আন্টি, আমাদেরকে তো একটা ছবি তুলতেই হবে। আমি বললাম ঠিক আছে তুলেছি, তারপরে এই যে দেখো তুললাম। তো তারপরে যাই হোক, তোমাদের দাদা অফিস থেকে এসে প্রচণ্ড খিদে পেয়েছে বলছিল, বলে কি আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কী খাই। তারপরে দুটো ঘরে বাসি রুটি ছিল, গতকালের বাসি রুটি ছিল। তো যাই হোক, তোমাদের দাদা বলে কি ঠিক আছে ওই দুটো দিয়ে আমাকে অমলেট বানিয়ে দাও। আমি তো শুনে অবাক, আমি বলছিলাম বাসি রুটি দিয়ে অমলেট খাবে, কেমন হবে খেতে? তারপরে বলে কি আমাকে তাহলে এগরোল টাইপের বানিয়ে দাও, এরকম বলছিল। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখো আমাকে ফটাফট করে গাজর, একটু হচ্ছে তোমার শসা, পেঁপে, পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছে। বলে কি আমাকে তাড়াতাড়ি তুমি এই রুটিগুলো সেঁকে দাও, আমি নিজেই বানিয়ে খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, না খেলে আমি আর কিছু করতে পারছি না, এরকম বলছিল। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এই রুটিগুলো বানাচ্ছি, তুমি তাহলে ফটাফট কেটে দাও। তারপরে এই যে দেখো বাসি রুটি দিয়ে অমলেট দিয়ে আমি হচ্ছে ওকে এগরোল টাইপের বানিয়ে দিলাম। এখন ও হচ্ছে তোমার এগরোল টাইপের রেডি করবে। ওদিকে তো মাম্মাম হচ্ছে ম্যাগিদের ঘরে চলে গেল, গেটটা খোলা ছিল, ও চলে গেল। তো এই যে দেখো বাসি রুটি দিয়ে ফার্স্ট টাইম এরকম করে আমরা এগরোল বানিয়ে খাবো, কিন্তু খেতে মানে বোঝাই যাচ্ছিল না যেটা বাসি রুটির এগরোল বানানো হয়েছে। তোমাদেরও যদি বাড়িতে এরকম বাসি রুটি থাকে তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো, তাহলে রুটিটাও ওয়েস্ট যাবে না আর খেতেও দুর্দান্ত টেস্ট লাগবে। তো আমাদের মাথায় এরকম ছিল না, আমি তো কোনোদিনও খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম এভাবে খাওয়া। তো তোমাদের দাদাই বলছিল যে এইভাবে বানিয়ে খাই, তাহলে হচ্ছে তোমার টেস্ট লাগবে, আর বাসি রুটি ভাবে একটা লাগবেও না, আর খাওয়াও হয়ে যাবে, পেটেও ভরবে, তাই না? তো বলে কি ঠিক আছে তুমি একটা আমি একটা। তো আমি প্রথমে বলেছি আমি খাবো না, তুমি বানিয়ে খাও। বল কি না দুজনে মিলেই খাই। তারপরে এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এগরোলটাকে তোমাদের দাদা, দেখো বোঝাও যাচ্ছে না যে এটা বাসি রুটির এগরোল, তাই না? তো মানে বাইরে থেকে কাউকে যদি দেওয়া যায় তারা তো কোনোদিনও বুঝতেই পারবে না যে এটা বাসি রুটির এগরোল। তো আমার ওটাই আর কি ভাবছিলাম আমি, আর বলছিলাম যে এটা বোঝাই যাবে না যেটা বাসি রুটির এগরোল। তো যাই হোক ওটা ফটাফট করে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে যেহেতু খিদে পেয়ে গেছে তোমাদের দাদার, ও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো যাই হোক খাওয়ার পরে আমি আবার বলেছিলাম যে অর্ধেকটা খেয়ে নিও, তোমার খিদে পেয়েছে তুমি খাও, আমারও তো খিদে পাইনি। তারপরে জানো গল্পে গল্পে আমি গোটাটাই খেয়ে নিয়েছি। তা বলছিল যে তুমি বললে আমাকে দেবে, কই দিলে না তো। আমি বললাম আমি খেয়ে নিয়েছি গল্পে গল্পে, তুমি তো হ্যাঁ না কিছুই বললে না, চাইলেও না, তাই আর কি আমি কিছু বলিনি। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর সত্যি কথা বলতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।